ভালো আছো? কিভাবে চলছে সবার দিনগুলো? তো পয়লা বৈশাখ এসে পড়েছে, তো আমরাও রেডি শেডি, বোনু আর আমি রেডি একদম। তো আমরা যাব মানে বাজারে শপিং করতে পয়লা বৈশাখের। তো কি কেনাকাটা করি তো তোমাদের সব কিছু দেখতে পাবে কিন্তু। তো আমি, বোনু আর আমার ছোট বোনু আছে কিন্তু আগে আগে চলছে, আমরা পেছনে যাচ্ছি। তো যাবো আমাদের লঙ্কা বাজারে। তো বাজারে গিয়ে তো কথাবার্তা করতে পারবো না, তো ভাবছি এখানে বাড়িতেই আমরা কথাবার্তা করে নিই। আর আমরা মানে রাস্তায় এসে পড়েছি, তো যা কিছু কেনাকাটি করে তোমাদের দেখাতে পারবো আর শেয়ার করবো। তো ঘরে এসে সব কিছু দেখাবো তোমাদের। আমরা বাজারে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। আমরা ভাবছি কয়েকদিন পরে যাব। তারপরে আমার ছোট বোনে যেহেতু ও 9 এ উঠেছে, তো ইউনিফর্ম কেনার জন্য মানে ইম্পর্টেন্ট ছিল। আর ইউনিফর্মের মানে যে ড্রেসটা পাওয়া যাচ্ছে না। তারপরে ভাবলাম না চলে যাই লঙ্কা বাজারে। তো আমি বোনু রেডি হলাম, আমার সাথে আমার ছোট বোন বললো যে জোর করলো যে ও যাবে। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে রেডি হয়ে না, আমাদের সাথে যাবে, জোর করলো। তো ভাবছি তোমরা সবাই যাও, আমাকে নেও না। তো আমি বললাম যে ঠিক আছে রেডিও। তো চলে গেলাম বাজারে। আর বাজারে ওখানে 3টার সময়। আর ওই ড্রেসটা কেনার জন্য মানে খোঁজাখুঁজি হলেও দেরি হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে। ওটাতে অনেক টাইম লেগেছিলো। তারপরে আমরা অনেক কেনাকাটি করলাম। তারপরে ভাইয়ের জন্য বই কিনলাম। তারপরে আমরা পিওলি মার্কেট দিকে চলে গেলাম। মানে চলে যাওয়ার পরে ওখানে গিয়ে একটা আমরা ভাতের হাঁড়ি কিনলাম, ভাতের যে ডেস্কি ওটা কিনলাম, তারপর ঝাড়ু আর কিনলে একটা বালতি, অনেক বস্তু নিলাম আর কি। তো আমি আর বোনু একসাথে গেলাম। আমাদের ঘরে বাজার যাওয়ার জন্য কেউ ছিল না, মানে আগে আগে যেত আমাদের বাবা। যেহেতু আমরা বড় হয়ে গেছি, ভাই আমি আর আমাদের ভাই তো তোমরা সবাই জানো মানে 12 বছর হোস্টেলে ছিল, তাই এসেছে। ভাইকে আমরা নিয়ে সাথেই যাই। আগে বোনু যেত আমার সাথে, এখন ভাইও চলে যায়। তো সবাই মিলে আমরা চলে যাই মানে বাজারে। যেহেতু যে ঘরের যে কোনো বস্তু হোক না কেন, ছোট বড় থেকে সব আমরাই কেনাকাটা করি। মায়েরা তো আর ঘরের সংসার নিয়ে ব্যস্ত। তো আমি বোনু সব জায়গায় যাই আর কেনাকাটি করি। আর তারপরে ওই ভিডিওটা আমি করেছিলাম, মানে ওটার সাউন্ড ছিল না, ভয়েসটা মানে ছিল না। তারপরে বোনু বললো তো তুমি আবার আমি সাউন্ডটা দিই। তো সাউন্ডটাই দিলাম। তো তোমাদের সাথে আমি শেয়ার করছি আমি কী কী ড্রেস কিনে আনলাম। আর তখন রাত 9টা বাজে গেছিলো। তখন আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এসে পড়লাম। তো আমার বোনু বলে প্রথমে তুমি ভয়েসটা দিয়ে দাও, তারপর ভাতটা খায় নেবে। আর ওখানে আমাদের মা রান্না করেছিল। তো মা বললো জোর করলো ফার্স্টে ভাতটা খেয়ে নাও, তারপরে তোমরা ভিডিও করবে। আমি বলছি না না ঠিক আছে, না না প্রথমে ভিডিওটা আগে করে নিই, তারপরে শেষ করে সব শেষ করে তারপর ভাতটা কেন। আর ওই ড্রেসটা ছিল আমার দিদির মেয়ের, মানে যে দিদির মেয়ের মানে পুচু যে সুজু, ওর জন্য এনেছি এই ড্রেসটা পয়লা বৈশাখের জন্য। আমি একটা ভালো অনেক সুন্দর একটা কুর্তি সেট এনেছি। আর বোনের জন্য একটা টপ নিয়েছি। আর জুতো কিনেছি, চপ্পল কিনেছি আর অনেক ধরনের বস্তু। আর ওই ভাতের হাঁড়ি যেটা আমি কিনে নিয়েছি ওইটা তোমাদেরকে দেখালাম। আর সবে সবে একটা কথা, মানে যে আমাদের ঘরে মানে অনেক কানের দুল আছে। আর যেহেতু জোড়াপুকুর মেলে থেকে আমরা অনেক এনেছি। আর মঙ্গলবার দিন বাজারে গিয়ে দেখি ওখানে কানের দুল। সেদিন মঙ্গলবার দিনে মানে ঈদের বাজার ছিল, তো আমরাও চলে গেলাম। আর অনেক জিনিস লোভ সামলাতে পারলাম না, আর তখন এক জোড়া আমরা কানের দুল কিনে নিয়েছি। যেই আমাদের মা দেখলো, মানে মা দেখার পরেই অবাক হয়, তোদের আর কানের দুল কেনা মানে শেষ হবে না। আমি বলছি এক জোড়া কিনে নিয়েছি, কিছু বকাবকি করবেন না। আর আর এই এই ড্রেসের আমার যে ড্রেস কিনেছিলাম ওই ড্রেসের মানে প্যান্টটা ছিল, ওটা ছিল সাদা রঙের প্যান্টটা। আর আর চুড়িদারটা ছিল মানে সবুজ রঙের চুড়িদার। আর ওই পুতুলটা আমি কিনে নিয়ে এসেছি। তারপরে তোমরা কেউ বাজারে কি কেনাকাটি করো? আমার তো অনেক ভালো লাগে, আমি বোনু সবাই যাই বাজারে। কি মানে ঘোরাই পছন্দ করি, বা যাই মেলা হোক বাজার হোক, অনেক পছন্দ করি যাওয়া। তো আমার নেক্সট ভিডিও দেখার জন্য সবাই রেডি থাকো। বাই বাই, টাটা। আজকের জন্য ব্লগ শেষ করেছি এখানে।